হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। আজকের ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে কাজ থেকে ফিরে ফ্রেশ হয়ে মানে স্নান টান করে, এত গরম স্নান তো করতেই হচ্ছে, 2-3 বার স্নান হয়ে যাচ্ছে। তো এসে খাবার খেয়ে নিচ্ছি। তো আজকে রান্না করে গেছিলাম হচ্ছে করলা আলু চচ্চড়ি আর ডাল আর আলু পেঁয়াজ ভাজা দিয়ে আলুটা মাখা। বাস সিম্পল। এই কম টাইমে আমি এটুকুটাই করতে পারি, কেন কি ঘরে থাকলে ভালো কিছু করা যায়, আর নাহলে ভোরে উঠতে হয় ভালো কিছু রান্না করতে গেলে। তত ভোরে ঘুম ভাঙছে না, রাতে ঠিক মতন ঘুম হচ্ছে না, তাই শর্টকাটে দেরি করে ঘুম থেকেই উঠেছি। তো শর্টকাটে এইটুকুটাই করতে পেরেছি। যাই হোক, খাওয়া হয়ে গেছে, একটু রেস্ট করলাম, ঘুমিয়ে উঠলাম। প্রচণ্ড গরম লাগছিলো, তো ভাবলাম একটু কিছু শরবত করে খাই। তখন কাগজি লেবু ছিল একটা, তো সেটাকে কেটে নিচ্ছি, কেটে একটু শরবত বানিয়ে খাবো। গলাটা শুকিয়ে যাচ্ছে, মানে হাওয়াটা এত গরম লাগছে যে গলা শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু শরবত খেয়ে নিই। তারপর আজকেও আবার তরমুজ এনেছি, সেটাও আবার খাবো। তো এখন কদিন এগুলোই খাওয়া হবে। এখন যেহেতু তরমুজের সিজন, সেজন্য প্রতিদিনই খাওয়া হচ্ছে, প্রায়ই খাওয়া হচ্ছে, 1-2 দিন বাদ দিয়েই। তো লেবুর শরবতটাও খুব ভালো লাগে, এটা শরীরের পক্ষেও খুব ভালো। গরমের দিনে লেবুর শরবত, ডাবের জল, আখের রস, এগুলো খুবই উপকারী। রাস্তাঘাটে সব জায়গাতে দেখবেন এগুলো বিক্রি হয়। আর যেখানে ম্যাক্সিমাম মানুষই যেখানে যায় এগুলোই বেশি প্রেফার করে, মানে বাইরের আর্টিফিশিয়াল কোনো ড্রিঙ্ক খাওয়ার থেকে এগুলো খাওয়া খুবই ভালো, যেগুলো ন্যাচারাল সোর্স থেকে আসছে। নাহলে কোল্ড ড্রিঙ্কস তো ভালো লাগে সবারই, কিন্তু ওগুলো কোনো উপকারে যায় না, বলে জাস্ট মন শান্তি, শরীর ঠান্ডা, তার জন্যে, অন্য কিছু না, কোনো উপকারে আসে না। তো আমার শরবত খাওয়া হলো। এরপর তরমুজটা পুরোটা কেটে নেব। বেশ বড়ই আছে আজকে, মানে আমার জন্য বড়ই হচ্ছে। ভাবলাম কিছু ডেকোরেট করব, তো সেরকমভাবে করতে পারিনি, হালকা ফুলকা একটা স্টাইল করেছি, মানে ডেকোরেট করেছি, তো সেটাই আপনাদের সামনে দেখাবো। তরমুজটাকে কেটে নিচ্ছি, আর চারধারের খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। যে কোনো ডিজাইন করতে গেলে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে। খোসা শুদ্ধও করা যায়, অনেক রকমের ডেকোরেশন রয়েছে। তো আমার খুব ইন্টারেস্ট লাগে এসব ব্যাপারে, সেই জন্য আমি ট্রাই করে যাই। তো আজকে আমি এই লুকটা করেছি, দেখুন এই ডিজাইনটা। তার উপরে ডেকোরেট করার পর উপর থেকে লেবুর রস একটু দিলাম, আর একটু বিট নুন ছড়িয়ে দিলাম, তাতে কি টেস্টটা আরও মানে ভালো লাগে। আর শুধু খেলে পরে শুধু মিষ্টিটা বুঝতে পারবেন, আর বিট নুন দিলে টেস্টটা অন্যরকম লাগে। তো আজকে সিম্পলের মধ্যে এই ডেকোরেশনটা করতে পেরেছি, তো সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। কেমন লাগলো কমেন্টসে জানাবেন। গরমের দিনে তরমুজ দিয়েই আমি সব দেখিয়ে দিচ্ছি, প্রতিদিন এক একটা করে ডিজাইন। নেক্সট আরও বাড়িতে করব, বাড়িতে সবাই আছে, সেজন্য একটু বড় তরমুজ নিয়ে এটা ভালো ডেকোরেশন করব, তখন আরও ভিডিও নিয়ে আসবো। তো বেশ ভালোই ছিল, মিষ্টি ছিল, তরমুজটা খেতে ভালোই লাগলো। তো খেয়ে নিচ্ছি, খেয়ে নিয়ে তারপরে একটু ফ্রেশ হয়ে রেডি হয়ে একটু বাইরে যেতে হবে, বাজারে একটু কাজ আছে। তো আজকের ব্লগটা আমি এটুকুই আনলাম। আজকে কাজ থেকে ফেরার পর যা করলাম সেটাই তুলে ধরলাম। আমার ব্লগ ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আমার চ্যানেলটা অবশ্যই করবেন। ভালো লাগলে ফেসবুকে থেকে দেখলে অবশ্যই ফলো করে দেবেন। নেক্সট অন্য আরও নানা রকম ভিডিও নিয়ে আসবো, যখন যা করব, যখন যা আমার লাইফস্টাইলে হবে সেগুলো আপনাদের সামনে তুলে ধরবো। ওকে, তাহলে গরমে সকলে এই মরশুমি ফলগুলো খান প্রচুর পরিমাণে, আর জল প্রচুর পরিমাণে খান, আর সতেজ থাকুন। ওকে, তাহলে আজকের জন্য এটুকুই, টাটা, বাই, সি ইউ নেক্সট ভিডিও।